সিলেটের কর্মসূচি শেষে মৌলভীবাজার সদরের শেরপুরের জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মৌলভীবাজারে তারেক রহমানের কর্মসূচি কি বিস্তারিত জানাবেন। আপনি যেমন জানতে চেয়েছিলেন যে আজকে তারেক রহমান সিলেটের প্রোগ্রাম সমাপ্ত করে কিছুক্ষণের মধ্যেই এই মৌলভীবাজারের আইনপুর মাঠে উপস্থিত হবেন এবং এখানে আইনপুরের যে লোক সমাগম মধ্যেই অনেকটা বিশাল লোক সমাগমে পরিণত হয়েছে এবং এই মঞ্চ থেকে তারেক রহমান আজকে এই মৌলভীবাজারের 4টি আসনের যারা বিএনপি নমিনেশন পেয়েছেন তাদেরকে পরিচয় করে এবং তাদের হাতে ধানের শীষ দিয়ে আজকের এই নির্বাচনী জাতীয় নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন। এলাকা থেকে এখানে মোটামুটি অনেক হচ্ছে লোকের উপস্থিতি অনেকটা পরিলক্ষিত হচ্ছে এবং লোকের সকালের দিকে কুয়াশা ছিল এখানে হয়েছেন এবং এখানে আছে নেতৃবৃন্দ এবং প্রোগ্রাম শেষ করে এই জনসভায় বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের মধ্য দিয়ে আজকে মূলত যে বিএনপির মৌলভীবাজারে যে 4টি সংসদীয় আসন রয়েছে সেই 4টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রচারণার কাজ আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে। আজকে এখানে আইন শৃঙ্খলা রক্ষায় সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছেন এবং যতই সময় যাচ্ছে মানুষের স্রোত ততই বৃদ্ধি পাচ্ছে এবং এখানে অনেকেই সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে তারেক রহমানকে কাছে থেকে দেখার জন্য এখানে তারা সম্মত হয়েছে এবং আগামী দিনের সফল ব্যক্তি হিসাবে তারা দেখতে চান সেরকম প্রস্তুতি নিয়ে তারা এখানে এসেছেন বলে এই মাঠে অনেক সমাগম হয়েছে। অর্থাৎ তারেক জিয়ার আগমনকে কেন্দ্র করে যে আইনপুর খেলার মাঠটি ইতিমধ্যে অনেকটা সমুদ্রে পরিণত হতে যাচ্ছে, লোকের সংখ্যা দিন দিন সময় বৃদ্ধি পাচ্ছে। এই ছিল তারেক জিয়া আগমন নিয়ে আইনপুর